নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ইউটেক বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সমস্ত ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এসএসসির পক্ষ থেকে তোমাদের জন্য আরও একটি চাকরির নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। প্রচুর ভ্যাকান্সি আছে। 29/9/2025 তোমাদের নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। তোমাদের পোস্টের নাম কি? পোস্টের নাম হচ্ছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025। তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা 29/9/2025 থেকে 20/10/2025 পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা লাস্ট ডাউনলোড করতে পারবে 20 অক্টোবর পর্যন্ত তোমরা লাস্ট ডাউনলোড করতে পারবে। এবং ফি পেমেন্ট করতে পারবে তোমরা 21 অক্টোবর পর্যন্ত লাস্ট তোমরা ফি পেমেন্ট করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি তোমরা কিছু ভুল করে থাকো তাহলে সেটি কারেকশন করতে পারবে 27/10/2025 থেকে 29/10/2025 পর্যন্ত তোমরা সেটি কারেকশন করতে পারবে। এবং তোমাদের এর জন্য একটি সিবিটি টেস্ট নেওয়া হবে, কম্পিউটার বেস এক্সামিনেশন নেওয়া হবে। সেই পরীক্ষাটি তোমাদের হতে পারে ডিসেম্বর 2025-এর অথবা 2026-এর জানুয়ারিতে হতে পারে পরীক্ষাটি। অ্যাপ্লিকেশন করার সময় যদি তোমাদের কোনোরকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটি তোমরা তার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এখানে একটি টোল ফ্রি নাম্বার দিয়ে দিয়েছে, এই টোল ফ্রি নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখানে তোমাদের ভ্যাকান্সি 4টি দিয়ে দিয়েছে, তোমরা এই 4টি দেখে নেবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে কত দেখো, দেখে নাও। 3,341টা হচ্ছে টোটাল ভ্যাকান্সি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো দিয়ে দিয়েছে, তোমরা এই 4টি দেখে নেবে কে কোন ক্যাটাগরি থেকে বিলং করো। তোমাদের স্যালারি কত হতে পারে, স্যালারি এখানে বলে দিয়েছে। পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত তোমরা স্যালারি পেতে পারো। এটা হচ্ছে মেলদের ভ্যাকান্সি, তোমরা এখানে দেখবে এটা মেলদের ভ্যাকান্সি। ফিমেলদের ভ্যাকান্সি নিচে দিয়ে দিয়েছে, এখানে ফিমেলদের ভ্যাকান্সি দেখে নাও। ফিমেলদের টোটাল ভ্যাকান্সি আছে কত, 168টা টোটাল ভ্যাকান্সি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো দিয়ে দিয়েছে। তোমাদের মিনিমাম বয়স হতে হবে এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য 18 বছর থেকে 25 বছর পর্যন্ত মিনিমাম বয়স হতে হবে। সেটি 1/7/2025 পর্যন্ত তোমাদের এই বয়সটা হয়ে যেতে হবে। 18 থেকে 25 বছরের মধ্যে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য এটি। আর যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো তারা বয়সের ছাড় পেয়ে যাবে, সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। SC/ST যারা তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যান্ডিডেট পেয়ে যাবে 3 বছরের। এভাবে দেখে নেবে কে কোন ক্যাটাগরি থেকে বিলং করো। তোমরা এখানে একটি জিনিস ফলো করবে, এখানে রিল্যাক্সেবল বলেছে, হাইটের রিল্যাক্সেশন এবং চেস্টের রিল্যাক্সেশন। এই পয়েন্টটা আমি তোমাদের পরে ডিসক্রাইব করে দিচ্ছি। এখানে আরও একটি পয়েন্টে দিয়ে দিয়েছে সমস্ত কিছু। তবে এখানে রিল্যাক্সেবল কারা পাবে সেটাই দিয়েছে, তো পরে সেটি আবার দিয়েছে, আমি পরে দেখাচ্ছি তোমাদের এই পয়েন্টটা। এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের মিনিমাম এইচএস পাস করে থাকলে তোমরা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। এর সাথে তোমাদের টাইপিং টেস্ট জানতে হবে, বলছে স্পিড টেস্ট নেওয়া হবে তোমাদের। টাইপিং ইংলিশে 30 ওয়ার্ডস পার মিনিট, অথবা বলেছে হিন্দিতে 25 ওয়ার্ডস পার মিনিট। যারা এনসিসি করেছো তারা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। যারা এনসিসি করেছো দেখো এখানে নাম্বার দিয়ে দিয়েছে। যাদের এনসিসি সার্টিফিকেট আছে তারা 5% মার্কস পেয়ে যাবে। যাদের বি আছে তারা পেয়ে যাবে 3%, এবং যাদের এনসিসি এ সার্টিফিকেট আছে তারা পেয়ে যাবে 2% মার্কস। যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করেছো তারাও বেনিফিট পেয়ে যাবে। তোমরা যেমন রেজাল্ট করেছো গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে, তারা সেই রেজাল্টের ভিত্তিতে তোমরা এখানে নাম্বার পেয়ে যাবে। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 100 টাকা ফি পেড করতে হবে। আর যারা মহিলা ক্যান্ডিডেট ওমেন এবং যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো তাদের কোনো ফি পেড করতে হবে না। এখানে তোমাদের পরীক্ষার সেন্টারগুলো দিয়ে দিয়েছে, দেখে নেবে কোথায় কোথায় তোমাদের পরীক্ষার সেন্টার পড়তে পারে। এটা দেখে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। পরীক্ষার সেন্টার চুজ করার অপশান পাবে তোমরা অ্যাপ্লিকেশন করার সময়, তোমরা এটা দেখে নেবে। পিডিএফটি কীভাবে ডাউনলোড করবে, পিডিএফটি ডাউনলোড করার জন্য তোমরা এসএসসির ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আমি ডিসক্রিপশনে পিডিএফটিও দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারবে। এখানে দেখো তোমাদের মোড অফ রিক্রুটমেন্টের যে প্রসেসগুলো আছে, কতগুলো স্টেপে তোমাদের রিক্রুটমেন্টই হবে। প্রথমে তোমাদের সিবিটি টেস্ট নেওয়া হবে, কম্পিউটার বেস এক্সাম নেওয়া হবে, সেটা 100 নম্বরের হবে। তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। যদি তোমরা এই সিবিটি টেস্টে কোয়ালিফাই হও তারপরে তোমাদের এই টেস্ট নেওয়া হবে, সেখানে তোমাদের কোয়ালিফাই হতে হবে। তারপরে তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে কম্পিউটারে, সেটাতে 50 নাম্বার থাকবে। সেটাতে কোয়ালিফাইয়ের পর তোমাদের
এখানে বলেছি কম্পিউটার ফরম্যাটিং টেস্ট নেওয়া হবে, এটাতেও তোমাদের কোয়ালিফাই হতে হবে। এবার দেখো তোমাদের পরীক্ষার জন্য কি কি সিলেবাস আছে। তো তোমাদের 100টা কোয়েশ্চেন থাকবে, 100 নাম্বার থাকবে, 100টা কোয়েশ্চেনে 100 নাম্বার, 90 মিনিট টাইম থাকবে। দেখো ইচ কোয়েশ্চেন পিছু নেগেটিভ মার্কিং থাকবে তোমাদের 0.25 করে নেগেটিভ মার্কিং ইচ রং অ্যান্সার। যদি তোমরা একটা কোয়েশ্চেন ভুল করো 0.25 করে কাটা যাবে, যটা ভুল করবে তটাই 0.25 করে কাটা যাবে, মানে 4টে কোয়েশ্চেন পিছু 1 নাম্বার কাটা যাবে। তোমাদের সাবজেক্ট কি বলেছে, জেনারেল অ্যাওয়ারনেস বলেছে, 20টা কোয়েশ্চেন থাকবে, 20 নাম্বার থাকবে। এভাবে তোমরা দেখবে। আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে থাকবে 20টা কোয়েশ্চেন, 20 নাম্বার থাকবে। জেনারেল ইন্টেলিজেন্সিতেও থাকবে 25টা কোয়েশ্চেন, 25 নাম্বার। ইংলিশের ওপরে থাকবে তোমাদের 25টা কোয়েশ্চেন, 25 নাম্বার। কম্পিউটারের উপর থাকবে, কম্পিউটারে কী কী সিলেবাস আছে দেখে নেবে। ফান্ডামেন্টালস আছে, এমএস এক্সেল আছে, এমএস ওয়ার্ড আছে, কমিউনিকেশান, ইন্টারনেট, www অ্যান্ড ওয়েব ব্রাউজারের উপর থাকবে তোমাদের 10টা কোয়েশ্চেন, 10 নাম্বার। মানে এর বাইরেও থাকতে পারে, এটিসি দেওয়া আছে, মানে এর বাইরেও তোমাদের থাকতে পারে। মানে কম্পিউটারের উপর 10 নাম্বার থাকবে টোটাল, পড়ে যেতে হবে তোমাদের ভালো করে কম্পিউটার। তোমাদের এখানে সিলেবাসগুলো দিয়ে দিয়েছে, তোমরা একটু দেখে নেবে এই সিলেবাসটা, যে কোন সাবজেক্টের উপর কী কী পড়তে হবে। এখান থেকে দিয়েছে দেখবে। জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের কী কী পড়তে হবে, এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কী কী পড়তে হবে, এখানে জেনারেল ইন্টেলিজেন্সিতে এটা দেখে নেবে। ইংলিশের ওপর কী কী পড়তে হবে তোমরা দেখে নেবে। তারপর কম্পিউটার দিয়ে দিয়েছে। ফিজিক্যাল টেস্ট এটা দেখবে তোমরা। এজ বলেছে আপ টু 30 বছর পর্যন্ত, তোমাদের 1600 মিটার রান দিতে হবে, 7 মিনিটে কমপ্লিট করতে হবে রান। লং জাম্প 12.5 ফিট এবং হাই জাম্প তোমাদের 3.5 ফিট। অ্যাবোভ বলেছে 30 বছর থেকে 40 বছর পর্যন্ত, 8 মিনিটে তোমাদের 1600 মিটার রান কমপ্লিট করতে হবে। লং জাম্প 11.5 ফিট, হাই জাম্প 3 ফিট 3 ইঞ্চি। অ্যাবোভ 40 ইয়ার্স 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 9 মিনিটে। 10.5 ফিট হচ্ছে লং জাম্প এবং হাই জাম্প হচ্ছে 3 ফিট। এটা মেলদের ক্ষেত্রে এই টেবিলটা। এটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, যারা ফিমেল ক্যান্ডিডেট আপ টু 30 বছর পর্যন্ত 800 মিটার রান কমপ্লিট করতে হবে 5 মিনিটে, লং জাম্প 9 ফিট, হাই জাম্প 10 ফিট। অ্যাবভ 30 টু 40 ইয়ার্স 800 মিটার কমপ্লিট করতে হবে 6 মিনিটে, 8 ফিট লং জাম্প এবং 2 ফুট 6 ইঞ্চি হচ্ছে হাই জাম্প। অ্যাবভ 40 ইয়ার্স 7 মিনিটে 800 মিটার কমপ্লিট করতে হবে, 7 ফিট লং জাম্প এবং হাই জাম্প হচ্ছে 2 ফিট 3 ইঞ্চি। হাইট কত বলেছে দেখো, যারা মেল ক্যান্ডিডেট তাদের হাইট হতে হবে 165 সেন্টিমিটার, আর রিল্যাক্সেবল পেয়ে যাবে 5 সেন্টিমিটারের। দেখে নেবে এটা এই এরিয়া থেকে যারা বিলং করো, যে কোনো হিলস এরিয়া থেকে বিলং করলে তোমরা 5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা এসটি ক্যান্ডিডেট আছে তারাও ছাড় পাবে। যারা দিল্লি পুলিশের ডিপার্টমেন্টে কোনো ডিপার্টমেন্টে চাকরি করে থাকো তারাও ছাড় পেয়ে যাবে। চেস্টের ছাড় পেয়ে যাবে 4 সেন্টিমিটার রিল্যাক্সেবল পাবে, এখানে 5 সেন্টিমিটার পর্যন্ত ছাড় পাবে চেস্টেরও। এটা দেখে নেবে। ফিমেল ক্যান্ডিডেটরাও সেম একই 5 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে, সেম একই ক্রাইটেরিয়া আছে, এটা দেখে নেবে। এসসি এসটি ক্যান্ডিডেটও ছাড় পেয়ে যাবে। আর যারা দিল্লি পুলিশের কোনো পোস্টে চাকরি করো তারাও ছাড় পেয়ে যাবে। তোমাদের এখানে কম্পিউটারের উপর 25 নাম্বার নেওয়া হবে, এটা ডিসক্রাইব করে দিয়েছে, তোমরা একটু পড়ে নেবে এগুলো। এখানে দেখো দিয়েছে, এখানে বলছে যে কম্পিউটারে যে টাইপিং টেস্ট নেওয়া হবে ইংলিশের, তো মিনিমাম তোমাদের 30 তো টাইপিং টেস্ট রাখতেই হবে, নইলে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এখানে বলে দিয়েছে বিলো 30 ওয়ার্ডস পার মিনিট ডিসকোয়ালিফাই। মিনিমাম তোমাদের 30 ওয়ার্ডস পার মিনিট রাখতে হবে, তাহলে 10 মার্কস পাবে। মানে যেমন তোমরা টাইপিং টেস্ট করবে সেই টাইপিং টেস্টের উপর তোমরা 25 নাম্বার পর্যন্ত পাবে। যদি 30 ওয়ার্ডস পার মিনিট তোমরা টাইপ করতে পারো তাহলে 10 নাম্বার পাবে। 31 থেকে 35 পর্যন্ত 12 নাম্বার, 36 থেকে 40 ওয়ার্ড পার মিনিট 15 নাম্বার,
41 থেকে 45, 18, 46 থেকে 50, 21, আর হচ্ছে 50 ওয়াট পার মিনিট, অ্যাবভ 50 ওয়াট পার মিনিট হচ্ছে 25 নাম্বার পাবে তোমরা। যারা হিন্দিতে টাইপিং করবে তারা এটা হিন্দির জন্য দেখে নেবে। তোমাদের 10 মিনিট টাইম দেওয়া হবে। এটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছে। বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর এই পিডিএফটি আমি নোটিফিকেশানটি আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা ডাউনলোড করবে সেখানে গিয়ে। ধন্যবাদ।